على محمد صل على صل على وجهك تو کچھ نہ تھا وجنا ہو تو کچھ نہ ہو جان ہے تو جہان کی جان ہے تو جہان ہے صلی صلی علی محمد صلی علی صلی علی زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی وہ چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلی علی محمد صلی علی صلی علی سباؤں چلے کہ باغے پلے وہ پھولوں کھلے کہ دنی ہو بلے لوا کے تلے ثنا میں کھلے رضا کی زبان تمہارے لیے صلی علی صلی علی محمد صلی علی حبیب صلی علی محمد بسم اللہ الرحمن الرحیم بأي ذنب قتلت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ربي صل وسلم وبارك عليه الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد মুআজ্জাজ সম্মানিত হযরতে মুসাল্লিন ইকরাম প্রিয় এলাকাবাসী রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু পবিত্র কোরআন আল করিম ফুরকানে হামিদ 30তম পারার সূরাতুত তাকবীর এই আয়াতের আমি গুনহেগার ছোট্ট একখানা আয়াতে করিমা আপনাদের খেদমতে
তেলাওয়াত করেছি। আখেরি জামানায় আল্লাহ পাক আমাদেরকে যেই নমুনা আমাদেরকে দেখাচ্ছেন, গত 2টি জুমা আগে আপনাদের খেদমতে আমি বলেছিলাম কিয়ামতের কিছু আলামত আপনাদের খেদমতে উপস্থাপন করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খরচ বেড়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, হুজুর হরজ অর্থ কি? আমার নবী বলেন, খুন খারাবি বেড়ে যাবে। এটা কিয়ামতের আলামত এবং নিশানা গুনার মধ্যে অন্যতম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি এমনভাবে খুন খারাবি বেড়ে গেছে যে ছোট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা কেহ রেহাই পায় না। গত পরশু আমাদের এই এলাকা বহদ্দারহাট এলাকায়ও একটা ছোট বাচ্চা, 12 বছরের বাচ্চা, 7ম শ্রেণী পড়ুয়া ছোট্ট একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু সেটা নয়, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব পর্যন্ত এখন নিরাপদ নেই। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত। সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত আমার নবীর হাদিস। নবী বলেন, উম্মত তোমরা 7টি বিষয় থেকে নিজেকে পরহেজ করো, নিজেকে বাঁচিয়ে রাখো। সাহাবী এ রাসূল নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না। হুজুর, যে 7টি বিষয় থেকে আমরা বেঁচে থাকব, হুজুর ওই বিষয়গুলো কি? মা হুন্না, ওই বিষয়গুলো কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করা থেকে নিজেকে বিরত রাখো। ওয়াসসিহরু, তোমরা সেহের, জাদু টোনা এগুলা থেকে, অন্যজনকে সেহের জাদু টোনা করা থেকে নিজেকে বিরত রেখো। এরপর বলেছেন, ওয়াকাতালুন নাফস আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। তোমরা নিজের নফসকে, নিজের জানকে, নিজেকে আত্মহত্যা করা থেকে বিরত থাকো। আল্লাতী হারামাল্লাহ, আল্লাহ পাক যেটা হারাম করেছেন, নিজে নিজে আত্মহত্যা করা, এটা কি? হারাম। আত্মহত্যা করা হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 7টি বিষয়। এরপর 4 নাম্বার, ওয়াকালুর রিবা। 4 নাম্বার, তোমরা সুদ খাওয়া থেকে, ওয়াকালুর রিবা, সুদ দেওয়া এবং সুদ খাওয়া থেকে নিজেকে বিরত রাখো।
নাম্বার 5, ওয়াকালুল মাল ইয়াতীম, এতিমের সম্পদ জবরদস্ত করে, বল প্রয়োগ করে এবং ক্ষমতা দেখিয়ে এতিমের হক খাওয়া থেকে তোমরা নিজেকে বিরত রাখো। নাম্বার 6, ওয়াত্তাওয়াল্লি ইয়াওমা সাহফ, তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। নাম্বার 7, ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, একজন মুহসিনা মুমিনা রমণী, মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, একজন মুমিনা রমণীকে মিথ্যা তহমত দেওয়া থেকে, সতী সাধবী একজন মহিলাকে মিথ্যা তহমত দেওয়া থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলা, কয়টা বিষয়? কয়টা? 7টা বিষয়। এই 7টি বিষয় রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। কি করেছেন বাবা? নিষেধ করেছেন। এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেক সময় যে ওয়াকাতালুন নফস, আত্মহত্যা করা, এটা হারাম। আত্মহত্যা করা যেমনি হারাম, তেমনি ভাবে অপর মানুষ অন্যায়ভাবে হত্যা করা, এটাও হারাম। এই জন্য রাব্বুল আলামিন কোরআনে পাকের ভেতর বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, এই যে বললাম 7 বছরের বাচ্চাকে হত্যা করা হলো। কয় বছর? কথা বলেন, কয় বছর? 7 বছরের বাচ্চাকে হত্যা করা হলো। কোন অপরাধে, কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হলো? এই যে আমাদের চট্টগ্রামে এই যে পাঁচলাইশ বা চাঁদগাঁও, কি পাড়া? ফরিদাপাড়া। কোন কারণে? এটা আমার আল্লাহ 1500 বছর আগে আমার দয়াল নবীকে বলে গিয়েছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে হত্যা করা হবে? কোন অপরাধ জানা নাই। অপরাধ জানা ছাড়া কোন অপরাধে এই ছোট্ট মাসুম বাচ্চাকে এবং একজন মসজিদের ইমামকে, একজন মসজিদের খতিবকে, আমাদের প্রিয় ভাই রইসকে, আমি একজন মসজিদের খতিব হিসাবে, আমি একজন ইমাম হিসাবে, আমি যে জায়গায়, আমার ভাই রইসও সেই জায়গায় ছিল। কোন কারণে, কোন অপরাধের কারণে হত্যা করা হলো? মজহুল অপরাধ, প্রকাশ নয়। এই যে হত্যাকাণ্ড ঘটছে, এই জন্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইমাম বুখারী বলেছেন, আখিরি জামানায় এমন সময় আসবে হত্যাকাণ্ড হবে, খারাজ হবে, জায়গায় জায়গায় রক্তপাত হবে, হত্যাকাণ্ড হবে। আজকে ফিলিস্তিনে মজলুম
আমার ভাই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, তাদের কোনো অপরাধ আছে? কথা বলেন। বিআইয়ি যামবিন কুতিলাত, এদেরকে হত্যা করা হচ্ছে কোন অপরাধে? অপরাধ কি? সে অপরাধ জানা আছে? অপরাধ জানা নাই। কিয়ামতের আলামত, নিশানা গুনার মধ্যে অন্যতম নিশানা। গুনাহে কবিরা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। जानो तुझ में आएगी बेजानी पढ़ना तेरे नबी हक ताला खुदी पढ़ता नाते दर्शा ने रसूल अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद दीना। গভীর মনোযোগ। আমার নবীকে এই জন্য আল্লাহ পাক কিয়ামতের কিছু আলামত গুলা নবীকে আমার আল্লাহ বলে দিলেন। খুন খারাপি বেড়ে যাবে, খারাজ বেড়ে যাবে। কোন কারণে খুন হলো, হত্যা হলো, সেই কারণ মানুষের কাছে জানা থাকবে না। অন্যায়ভাবে এইভাবে যদি খুন করা হয়, আমার আল্লাহ কোরআনে পাকের ভেতর আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তোমরা এরকম অন্যায় অত্যাচার যখন হবে, তোমরা চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলা নাক, নাফস বিন নাফস, জানের বদলা জান। অর্থাৎ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে তাকেও সেইভাবে হত্যা করতে হবে, তাকে এইভাবে শাস্তি দিতে হবে। এটার নাম হচ্ছে কাসাস বা বদলা। এটা হচ্ছে আয়াতে কাসাস, আয়াতে বদলা। এখন তো আমাদের কাছে, আমাদের দেশে আইনও নাই, আইন থাকলে প্রয়োগও নাই, অন্যায় ভাবে। এই জন্য আমাদেরকে এই কাজগুলা থেকে বিরত থাকা নেহায়াত জরুরি। একটা পিঁপড়া আমি বানাতে পারবো, সৃষ্টি করতে পারবো? বলেন না, পারবো? এই জন্য কোন জানদারকে, কোন প্রাণীকে আপনি হত্যা করতে যাবেন না, হত্যা করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে 7টা বিষয়, শিরিক, এটা জঘন্য, এবং ওয়াকাতালুন নাফস, নিজেকে হত্যা করা বা অপরজনকে হত্যা করা। এই জন্য যদি কাউকে আপনি অন্যায়ভাবে হত্যা করেন, কোরআনে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, যদি কেহ কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান
ফাজাযাউহু জাহান্নামু ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যদি কেহ কোন মুমিন বান্দাকে যদি হত্যা করে, মুমিন বান্দাকে যদি কি করা হয়, হত্যা করা হয়, মুতাআম্মিদান ইচ্ছা করে, কি করে, ইচ্ছা করে, ফাজাযাউহু জাহান্নামু, আমার আল্লাহ ফয়সালা দিলেন হত্যাকারীর জায়গা জাহান্নামে। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। হত্যাকারীর জায়গা কোথায়? জাহান্নামে। খালিদান ফিহা, সে আবাদুল আবাদ, সে জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, হত্যাকারীর উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছে। এই জন্য দেখেন না, বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধের ইতিহাস কোরআনে পাকের মধ্যে আছে। এই পর্যন্ত যারা অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা করেছে যুগে যুগে, যদি আপনি ধরেন বদর ওহদ থেকে শুরু করে 61 হিজরিতে ময়দানে কারবালা পর্যন্ত, আপনি যদি দেখেন ইমামে হুসাইনকে, আওলাদ রসুলকে সপরিবারে হত্যাকারী, তার নাম ইয়াজিদ, নেতৃত্ব কর্তৃত্ব কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রকে আওলাদ রসুলকে হত্যা করেছে, তার নাম কি? ইয়াজিদ। বুখারী শরীফের মধ্যে অনেক রাবীদের নামের মধ্যে ইয়াজিদের নাম আছে, তার মানে এই ইয়াজিদ না। 61 হিজরিতে আওলাদ রসুলকে সপরিবারে হত্যা করার পর থেকে মুসলমান সমাজে কোন মুসলমানের ছেলের নাম ইয়াজিদ আছে? বলেন না, বড় করে বলেন। আগে ইয়াজিদ নামটা রাখা জায়েজ ছিল। এখনো যদি কেহ আমাকে প্রশ্ন করেন, বলো হুজুর ইয়াজিদ নামটা রাখাটা কোরআন হাদিসের কোথাও নিষেধ আছে নাকি? আমি না, পৃথিবীর কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আপনাকে এই ফতোয়া দিতে পারবে না ইয়াজিদ নাম রাখা নাজায়েজ বা হারাম। কোন কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবে না, ফিকহ ফতোয়া থেকে দলিল দিতে পারবে না। কিন্তু অটোমেটিকলি ফিকহের ফতোয়া ছাড়া, কোরআন হাদিসের দলিল ছাড়া একজন মুমিনকে, যাকে মহব্বত করলে মুমিনের সার্টিফিকেট পাওয়া যায়, আওলাদ রাসূল ইমাম হুসাইনকে হত্যা করার কারণে ইয়াজিদের নামের উপরে এমন লানত এসে গেছে, ইয়াজিদ নামকরণ করাটাও মুসলমান সমাজ পছন্দ করে না, ঠিক না? ইয়াজিদ কেন নাম রাখতেছে না কেন? ওই যে আল্লাহর কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, হত্যা করলো বা হত্যা করবে বা হত্যা করেছে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব। এই জন্য তো আপনি এই যে ইয়াজিদ নামে কোনো মানুষ দেখবেন না। কেন একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবেন? ওই যে ফেরেশতারা বলেছিল ওয়ায়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি যে খলিফা বানাতে যাচ্ছ, তুমি যে খলিফা বানাবে, প্রতিনিধি সৃষ্টি করবে, এরা তো রক্তপাত করবে। ফেরেশতারা আল্লাহ পাককে বলে দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করার জন্য যখন আল্লাহ চেয়েছিল, আমার আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, মানব জাতি সৃষ্টি করব, যারা আমার ইবাদত করবে, যারা আমাকে সিজদা দেবে, যারা আমাকে আমার গুণকীর্তন বর্ণনা করবে, আল্লাহু আকবার বলবে, যারা সুবহান রাব্বিয়াল আযীম বলবে, যারা সুবহান রাব্বিয়াল আলা বলবে, যারা আমি আল্লাহ পাকের গুণকীর্তন করবে, আমি আল্লাহ এরকম আমার প্রতিনিধি সৃষ্টি করব। যখন এই কথা আল্লাহ পাক বললেন, তখন ফেরেশতারা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরা ফেরেশতারা তো তোমার তাসবিহ পড়তেছি, নুসাব্বিহু তাসবিহ পড়তেছি, আমরা তোমার গুণকীর্তন করতেছি, তুমি কেন খলিফা সৃষ্টি করবে, প্রতিনিধি কেন সৃষ্টি করবে? ফেরেশতারা তখন বলে দিয়েছিল, ওয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছ এরা জমিনে রক্তপাত করবে, রক্তপাত ঘটাবে, মারপিট করবে, অধিকার নিয়ে দৌড়াদৌড়ি করবে, অধিকার চাইতে গিয়ে রক্তপাত হবে। কথা বলেন ঠিক না? রক্তপাত হবে, এটা ফেরেশতারা বলে দিয়েছিল। আজকে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, আবার নতুন করে এখন যখন অধিকারের কথা আসছে একটু বলতে হয়, এই যে নারী সংস্কারের নামে এখন যে আবার অধিকারের কথা উঠছে না। আমাদের যিনি বর্তমান সরকারের যিনি প্রধান, আমাদের চট্টগ্রামের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার হাতের মধ্যে জমা দিয়েছে, কি দিয়েছে? নারীরা। এরা বলেন না আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তো ওনাদের অধিকারগুলো কি, ওখানে কি কি আছে? পেপার পত্রিকা আসছে, আপনারা অনেকে জানেন। গতকালকে মে দিবস গেল, এই যে মে দিবস, এই মে দিবসের মধ্যে নারী পুরুষের কিছু অধিকার চলে আসছে। সেখানে অধিকারের গুলা মধ্যে সব আমি খবরে দেখতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করলাম, পুরুষের শ্রম এবং নারীর শ্রমের মধ্যে বৈষম্য হয়েছে। কি হয়েছে? বৈষম্য। তবে সব জায়গায় নয়। যে সমস্ত নারীরা কাজ করছে মাঠে কৃষকদের মতো বা অন্য কুলিদের মতো, ওই যে রাস্তার ঢালাইয়ের কাজ করছে, খঙ্গর ইট পিটাচ্ছে, এই জাতীয় কিছু কাজ করতে গিয়ে নারী শ্রমিকের যে প্রাপ্য আর পুরুষ শ্রমিক যে প্রাপ্য সেইখানে বৈষম্যতা দেখলাম। সেখানে একজন নারী শ্রমিক, একজন পুরুষ সে বেতন যা পায়, মহিলা বেতন তা পায় না। এই জায়গায় বৈষম্য দেখলাম। সরকারি চাকরিতে একজন পুরুষ আর একজন মহিলা যেখানে চাকরি করে, যদি গ্রেড একই হয় সেখানে কিন্তু বেতনের মধ্যে বৈষম্য পার্থক্য থাকে না। বলেন সেখানে আছে? সেখানে নাই। এবার যদি ইসলামিক দৃষ্টিতে যায়, ইসলামিক দৃষ্টিতে যদি দেখি, সেইখানে নারীর সাথে ইসলাম কোন ধরনের বৈষম্য রাখে নাই, বরঞ্চ নারী জাতিদেরকে ইসলাম আরো সম্মান বেশি দিয়েছে। কোথায়? বলে যে হুজুর কোথায়? দেখেন, আপনি শুধু মে দিবসে শ্রমিকের যেটা সেটা বৈষম্য দেখলেন, আর ইসলাম যেটা দিয়েছে সেটা বৈষম্য আপনি দেখলেন না। আমরা সরকার প্রধানকে বলবো, আপনি একটু ইসলামিক দৃষ্টিতে কোরআন হাদিসে আল্লাহ রাসূল নারীদেরকে কি দিয়েছে সেগুলো একটু দেখার বিষয় রয়েছে। আর যদি সেগুলা না দেখে আপনি যদি আগের মতো যদি পশ্চিমা
বাহাপনা উলঙ্গপনাকে এই দেশে কায়েম করতে চান, তাহলে নারীদের যে অধিকারের কথা বলা হয়েছে সেই অধিকার বাস্তবায়ন বাংলাদেশের মুসলমান বেঁচে থাকতে সেই যেই গণনার হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, হারজি হোক, রাফেজি হোক, হেফাজত হোক, যেই কোনো ধরনের আমরা এই দেশের মুসলমান সেইগুলো মেনে নেব না ইনশাআল্লাহ। ঠিক কিনা? পশ্চিমারা এই যে গত সরকার বইয়ের মধ্যে বিষয় দিল, সেখানে শরীফ থেকে শরীফা আসলো, এই শরীফ থেকে শরীফা লেক্সেন্ডার যেটা বলেন আপনারা, সেটাকে সামনে নিয়ে আন্দোলন হয়েছে, সেটাকে সামনে রেখে ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুলেছে। আর ঠিক একইভাবে বর্তমান যে মহিলারা যে নীতি আমাদের সরকার প্রধানের হাতে দিয়েছে, উপদেষ্টা মহোদয়ের হাতে দিয়েছে, সেটা তো আগের শরীফ থেকে আরো জঘন্য। কথা বলেন, আপনারা তো এগুলো দেখতেছেন। আপনি আমাদের ইসলাম নারীদেরকে কি দিয়েছে? আমি এবং আপনারা যারা এখানে মসজিদে আসছেন, আপনারা বাবার সন্তান, আপনারা মিরাজ পাবেন আপনার বাবা থেকে। আমরা মিরাজ পাবো আমাদের, বলেন না, বাবার সম্পদ থেকে। বাবার সম্পদ থেকে যা কোরআন শরীফের মধ্যে ওই যে ফরায়েজ বন্টন করে দেওয়া হয়েছে। আমাদের ইসলাম কেমন দেখেন, অন্য কোন ধর্মের বাবার সম্পদ এইভাবে বন্টন হয় না, তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা। কিন্তু আমাদের দেশে অন্য আইনগুলো এমনি চললো, এই পর্যন্ত বাংলাদেশে একটা আইন কোরআন শরীফ দিয়ে চলে। সেটা কি জানেন? সেটা হচ্ছে জাগা জমিনের বন্টন ফরায়েজ, এটা কোরআনের আইন দিয়ে এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? বাকি কোথাও আইন নাই। অন্য ধর্মের মধ্যে এইরকম আমাদের কোরআনের মতো তাদের মা বাবার সম্পদ ফরায়েজ বন্টন আমাদের কোরআনের মতো নাই, ভাবছেও না। পার্শ্ববর্তী যদি অন্য কোনো ধর্মের লোক তাকে জিজ্ঞাসা করেন, এখানে কোনো মহিলা, কোনো অন্য ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কোনো মহিলা মেয়েকে বিয়ে দেওয়ার পর, সেই বাবার বিয়ে দিয়ে দেওয়ার পর সে এসে আর বাবার সম্পদ পায় না, আপনি একটু জিজ্ঞাসা করেন। আর আমরা মুসলমান, আমার বোনকে আমি বিয়ে দিয়েছি, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, বিয়ে দেওয়ার পর সেই কন্যা, সেই মেয়ে স্বামীর ঘরে চলে যাওয়ার পরও সে বাবার সম্পদ পাবে। কয়ানা আটানা বলেন না, কয়ানা অর্ধেক একজন পুরুষের অর্ধেক সে বিয়ে দেওয়ার পরও পাবে। আর যে নারী নীতি বলতেছেন অন্য কোনো ধর্মে নাই, তাহলে ইসলামে একজন নারীকে বিয়ে দেওয়ার পরও বাবার সম্পদ দিয়ে এটাকে কি বেইজ্জতি করলো না ইজ্জতওয়ালা করলো? কথা বলেন। আবার দেখেন, একই মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, স্বামীর ঘরে চলে যাওয়ার পর বাবার সম্পদ তো পাবেই, আবার ওই দিকে গিয়ে স্বামীর ঘরেও সম্পদ পাবে। যদি স্বামী মারা যায়, স্বামী কি হয়? কথা বলেন না? আচ্ছা, তৃতীয় নম্বর, সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে একজন কন্যাকে বিয়ে দেওয়ার সময় ওই কন্যার মোহরানা নির্ধারণ করা হয়। কিরে বাবা, মোহরানা কি করা হয়? তো এই মোহরানা কি পুরুষ দেয় না মহিলা দেয়? কথা বলেন। আবার নতুন করে কি নীতি দিতেছেন? তাহলে কি মহিলাদের কি সম্মান কি ইসলাম কম দিল না বেশি দিল? কথা বলেন। শুধু সেটা না, আমি যদি ইসলামিক দৃষ্টিতে, এগুলো সব ইসলামের দৃষ্টিতে বলছি, আমি একজন পুরুষ মুসলমান, ইন্তেকালের পর আমাকে আপনারা কাফন দেবেন, আমি পুরুষ বাবা, মেয়ের বাবা, আমাকে দেওয়া হবে 3টা কাফনের কাপড়। বলেন কয়টা? যদি আমার বোন ইন্তেকাল করে, এই যে বাবা,
যদি আমি ইন্তেকাল করি আমাকে কাফনের কাপড় কয়টা? এটা ইসলামের দৃষ্টিতে। যদি আমার বিবি ইন্তেকাল করে, আমার বোন ইন্তেকাল করে, আমার মেয়ে ইন্তেকাল করে, তাকে কাফনের কাপড় কয়টা? তাহলে ইসলাম কি কম দিল না বেশি দিল? কথা বলেন। শ্রমের ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী স্যালারি পাবেন, এটা বৈষম্য নয়। এই যে কথা বলেন না, যেমন আপনার লেখাপড়ার গ্রেড যত, আপনি যে গ্রেডের চাকরি নিয়েছেন সেই গ্রেডের চাকরি বেতন পাবেন। একজন মানুষ আন্ডার মেট্রিক, কোন লেখাপড়াই জানে না, সচিবালয়ে চাকরি করে, দারোয়ানের চাকরি, সেই দারোয়ান কি একজন সচিবের মতো স্যালারি পাবে? এটা কি বৈষম্য? এটা তো তার যোগ্যতা। এটাকে বৈষম্যের কাতারে আনতেছেন কেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন। এবার যদি ইসলামের দৃষ্টিতে আরো বলি, একজন পুরুষের যেমনি ভাবে লজ্জাস্থান হেফাজত করা কথা বলেছেন ইসলাম, ঠিক একইভাবে একজন মহিলার লজ্জাস্থানে হেফাজত করার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন। যেমন সূরা নূর শরীফের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর চমৎকার করে বলেছেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা, ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পুরুষদেরকে, পুরুষের যে পর্দার কথা বলেছেন, ওয়া কুল লিল মুমিনিনা, রাসূল আপনি বলেন মুমিনদেরকে, পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওরা যেন তাদের চক্ষুকে নিচের দিকে অবনত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পুরুষ মুমিন পুরুষরা যেন তারা তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তাহলে এই আয়াতের মধ্যে পুরুষের যে পর্দার কথা বলেছেন। এরপরের আয়াত সূরা নূর 31 নম্বর 30 এবং 31, ওয়া কুল লিল মুমিনাতি, রাসূল আপনি বলুন ইয়াগদুতনা মিন আবসারিহিন্না, মহিলারা যেন তারা তাদের চক্ষুকে যখন নিচের দিকে অবনত করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজা ওয়া ইয়াহফাযু ওয়া কুল লিল মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা, এরা যেন হেফাজত করে ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান। তাহলে এই জায়গার মধ্যে নারী পুরুষ উভয়কে লজ্জাস্থানকে হেফাজত, চক্ষুকে নিচের দিকে করার কথা বলেছেন। এই জায়গায় কি বৈষম্য আছে? কথা বলেন, আরো জোরে বলেন তো। কই আজকে যারা
নারীর অধিকার নিয়ে যারা রাস্তায় বের হয়ে সমান অধিকারের দাবি করতেছেন, আমরা ওনাদেরকে বলবো যে সমান আল্লাহ সবাইকে বানায়, নবীদের মধ্যে সমান নাই, নবুয়তের মধ্যেও সমান নাই, বেশ কম আছে। আছে কিনা? তিলকার রসুল ফাদ্দাল্লা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন রসুলদের মধ্যে আল্লাহ পাক একজনকে অপরজনের উপর প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো সমান তো নাই। একজন নারী কথা তুলেছে, একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, ইসলামে যদি জায়েজ থাকে, তো একজন মহিলা কেন 5টা স্বামী নিতে পারবে না? তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলে এই তো আমাদের অধিকারকে হরণ করা হয়েছে। তাহলে আমি বলবো তাকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের কোল দিয়ে স্বাভাবিকভাবে বলতে হচ্ছে। এখানে ছোট বাচ্চারাও আছে। প্রশ্ন কিন্তু চমৎকার। তাহলে ওই মাকে বলবো, একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টা স্বামী নিতে পারবে না? কেন পারবে না জানেন আম্মা জান? আপনি একটা পাত্রের মধ্যে গরুর দুধ নিলেন, ওটের দুধ নিলেন, মহিষের দুধ নিলেন, ছাগলের দুধ নিলেন, কয়টা পাত্র বলেন না? একটা পাত্রের মধ্যে কয় প্রাণীর দুধ একটা পাত্রের মধ্যে মিক্স করে নিলেন। আপনি সে পাত্র থেকে বের করে কোনটা ওটের দুধ, কোনটা গরুর দুধ, কোনটা ভেড়ার বা ছাগলের দুধ, এগুলাকে পৃথক করতে পারবেন? কথা বলেন। তো যেই মা বলছে, যেই বোন বলছে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারলে শরীয়তে যদি জায়েজ হয়, আমি একজন নারী, আমি কেন 4টা স্বামী নিতে পারবো না? তাহলে আমি ওই বোনকে, ওই মাকে বলবো, আপনি যদি 4টা স্বামীর ঘর সংসার করেন, তাহলে আপনার সন্তান এটা কার? এটা আপনার 4 স্বামীর মধ্যে কোন স্বামীর সন্তান, সেটা আপনি শনাক্ত করতে পারবেন? বলো হুজুর ডিএনএ টেস্ট করে করবো রে? একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ডিএনএ তে যাইবা? যদি ডিএনএ টেস্টে যাও, সেখানেও ভেজাল আছে। ওই 3 জন বলবে যে না, এই টেস্টের মধ্যে ভুল আছে। কথা বলেন না কেন? মনে করেন ডিএনএ টেস্ট করে একজনের সন্তান শনাক্ত করলেন, আর 3 জন বলবে যে এটা ষড়যন্ত্র, টাকা দিয়ে তোমার পক্ষে নিয়েছে ছেলেকে। সেই কেন তো কোন করাবির জন্ম হবে? কথা বলেন ঠিক কিনা? আর সেই জন্য তো ইসলামের প্রথম কোন কারাবি সৃষ্টি হয়েছে, হাবিল এবং কাবিল, লবুদ এবং আকলিমাকে শাদী করার ব্যাপারে সর্বপ্রথম পৃথিবীতে আদম সন্তানের মধ্যে কোন কারাবি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আকলিমাকে শাদী করার ব্যাপারে, তাও নারী সংক্রান্ত ব্যাপারে সর্বপ্রথম কোন কারাবি সৃষ্টি হয়েছে। কথা বলেন। তখন এই নীতিতে যাবেন, ইসলাম যেটা দিয়েছে সেখানে থাকেন। ইসলাম কেন? এই জন্য তো ইসলাম সুন্দর সিস্টেম দিয়েছে। একজন মহিলাকে তালাক দেওয়া এটা নিকৃষ্টতম কাজ, একেবারে নিকৃষ্টতম থেকে নিকৃষ্টতম, একেবারে সর্বশেষ তালাকের ফয়সালা কোরআনে আছে। এবং বুখারী মুসলিম সিয়াসিতের প্রায় হাদিসের মধ্যে কিতাবুত তালাক নামে একটা চ্যাপ্টার আছে। ফিকহ ফতোয়ায় একটা কিতাবের তালাক নামে যে একটা চ্যাপ্টার আছে, আপনি যখন হেদায়া করবেন সেখানেও তালাকের ফতোয়া পাবেন। আসবাওয়ান নাজায়ের যাবেন,
সেখানে তালাকের ফতোয়া পাবেন। ফতোয়া আলমগীরিতে যাবেন, সেখানে তালাকের ফতোয়া পাবেন। ফতোয়া বাজারে যাবেন, সেখানে তালাকের ফতোয়া যাবেন। ফতোয়া তাতার হানিয়ে করবেন, সেখানে তালাকের ফতোয়া পাবেন। তালাকের ফতোয়া নাই এমন কোন কিতাব? কোরআনে তালাকের কথা আছে। তালাক একেবারে সর্বশেষ সর্বশেষ সিদ্ধান্ত, নিকৃষ্ট সিদ্ধান্ত। একজন মুসলমানের কন্যা, আমার বোন বা আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, সে যখন সেই সিদ্ধান্তে যাবে, তখন ইসলাম তাকে বলেছে তুমি 3 মাস 13 দিন ইদ্যত পালন করো। 3 মাস 13 দিনের ভেতর তুমি কোনো স্বামী নিতে পারবে না। কেন নিতে পারবে না? বলে তোমার পেটের ভেতরে যদি সন্তান থাকে, সেটা 3 মাস 13 দিনের ভেতরে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই সিদ্ধান্তটা কেন দিলেন? সেই সিদ্ধান্তটা এই জন্য দিলেন, একজন মহিলা 4 জনকে একসাথে বিয়ে করা যাবে। যদি সেরকম বিয়ের সিদ্ধান্ত থাকতো, তাহলে একজন মহিলা, আমার মা, আমার বোন, আপনার বোন, তালাক হবার সাথে সাথে তার ইচ্ছা অনুযায়ী আরেকজনকে বিয়ে করতে পারত। তাকে বিয়ে করার সুযোগ দেয় নাই। 3 মাস 13 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। কেন করতে হবে? তার পেটের ভিতরে যদি যিনি তালাক দিয়েছেন তার যদি সন্তান থেকে থাকে। তো ইসলাম কত সুন্দর, কত সুন্দর ফায়সালা, কত সুন্দর ব্যবস্থাপনা। আমরা সেগুলা বুঝি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আর সামনের দিকে যাচ্ছি না। এই যে খুন খারাপি, আমরা এগুলার থেকে বিরত থাকবো, এগুলা থেকে বিরত থাকবো। ওই যে গাজীপুরের আমার ভাই, সেই ইমাম হিসেবে আমি একজন ইমাম, সে খতিব, আমি একজন খতিব, সেই হিসাবে আপনারা নিন্দা প্রস্তাব করেন বা না করেন, আমি আমার স্থান থেকে নিন্দা প্রস্তাব করছি। আল্লাহ পাক যারা এই জালেমরা আমার এই ভাইকে, রইস ভাইকে হত্যা করেছে, তাদের বদলা আল্লাহ পাক দুনিয়াতে দেবেন, আখিরাতের মধ্যে দেবেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ পাক এই রকম খুন খারাপি থেকে আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদেরকে হেফাজত করুন। এবং এই যে গত পরশু যে এখানে একজন 12 বছরের বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হলো, এগুলো আমাদের নাম আহাদ ছেলে, আমরা নিন্দা জানাচ্ছি। আপনাদের রাগ, গোসা হতে, অভিমান থাকতে পারে। একজন অপরজনের সাথে দুনিয়াদারি করতে গিয়ে কি হতে পারে? ভুল বুঝাবুঝি হতে পারে। বন্ধু বন্ধুর সাথে হয়, তাই বলে কি মেরে ফেলবেন? আইন আছে, আইনের হাতে সোপর্দ করবেন। থানা আছে, কোর্ট আছে, আদালত আছে, এগুলো তো মানুষের জন্য করা হয়েছে, ঠিক কিনা বলেন না? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো কি পশু পাখির জন্য? কথা বলেন, এগুলো তো মানুষের জন্য। তো এখন কই? সেখানে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের কোরআন সুন্নাহ মোতাবেক, শরীয়ত মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মাসালা, 1 মিনিট একটা মাসালা বলে দিচ্ছি, এটা বলা দরকার। আমাদের মধ্যে অনেকে আছে প্রথম কাতারে নামাজে আছেন, খাপ শার্ট পরে, মকরু হাফ শার্ট পরে প্রথম কাতারে আসবেন না, এবং কি নামাজ গড়েও পড়বেন না। হাত পরে নামাজ পড়া কি মকরু। এই যে টাকনুর নিচে জামা, নামাজের ভেতরে হোক বাহিরে হোক, টাকনুর নিচে জামা পরা হারাম। মকরু নয় শুধু, এটা কি হারাম। অনেকে আছেন নামাজের আগে উল্টে দেন, সেটাও হারাম। টাকনুর নিচে জামা থাকা এটা হারাম। এবং কি এটা গবেষণা করে ল্যাবের মধ্যে, এবং কি আমেরিকা পর্যন্ত বিভিন্ন ল্যাবের মধ্যে পরীক্ষা করা হয়েছে, টাকনুর নিচে জামা পরলে, টাকনুর নিচে প্যান্ট পরলে ওই যুবকের পুরুষত্ব দিন দিন হ্রাস পায়, পুরুষত্ব নষ্ট হয়ে যাবে। সেটা পরিহার করবেন। নাম্বার 3, আমরা এখানে অনেকে আছি, আমাদের এখানে, আপনারা যারা হজে গিয়েছেন জানেন, এখানে হজে গিয়েছেন এমন আল্লাহর বান্দা আছেন না? হজে গিয়েছেন, উমরা গিয়েছেন। আচ্ছা, ওখানে কাতার সোজা করার জন্য কি মুয়াজ্জিন সাহেব বলে না ইমাম বলে? বলেন না?
ইমাম বলে, মুয়াজ্জিন বলে না। ইমাম হাইয়া আলাস সালাহ বলার পর ইমাম মাইক নিয়ে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত শেষ করেন, তখন হেরমের ইমাম খতিব বলে, এরা বলে আকিমু সুফুফাকুম আতাদিলু ওয়া তারাসসু ইস্তাউ, এইভাবে শব্দগুলো বলে। এগুলো কি মুয়াজ্জিন বলে না ইমাম বলে? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন লা তাকুমু হাত্তা তারাউনি, হে আমার সাহাবীরা শুনো, তোমরা নামাজের জন্য দাঁড়াবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা তারাউনি, যতক্ষণ আমাকে তোমরা দেখবে না। আমার রসুল মসজিদে নববী শরীফের বর্তমান মেহরাব, যেটা আমার রসুল মসজিদ নববী শরীফে যে মেহরাবের পাশে একটা দরজা ছিল, আমার রসুল যখন সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, এই বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এটা রসুলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, যখন হযরতে বেলাল হাবশী যখন ইকামত দিতেন, হাইয়া আলাস সালাহ বলতেন, তখন আমার রসুল এই দরজা দিয়ে নবী পাক মেহরাবের জায়নামাজের মধ্যে এসে দাঁড়াতেন। এরকম কিছু সাহাবী নবী আসার আগে যখন দাঁড়িয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়িয়ে গেছে, তখন আমার নবী বলেন লা তাকুমু, এ সাহাবীরা তোমরা দাঁড়িও না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাঝে আমি নবীকে দেখো না ততক্ষণ তোমরা দাঁড়াবে। তাহলে সুন্নাহ কোনটা? হাইয়া আলাস সালাহ বলার পর দাঁড়ানো, এটা সুন্নাহ। হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়ানো, এটা বেদাত। কোনটা বেদাত? কথা বলেন না কেন, কোনটা? হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়ানো, এটা কি? তো এরকম একটা বেদাতকে কেন আপনারা সমাজের মধ্যে প্রশ্রয় দিচ্ছেন, লালন করছেন? কেন করছেন? এটা মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আমাদের দেশে অধিকাংশ মসজিদে দেখা যায় মুয়াজ্জিন সাহেব বলে দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন। কিরে, তুমি হাইয়া আলাস সালাহ বলার আগে তুমি এদেরকে দাঁড়াই দিলে কেন? এটা রসুলের সুন্নাহর খেলাফ, সাহাবীদের সুন্নাহর খেলাফ। তাহলে আমরা দাঁড়াবো কখন? সবাই বলেন কখন? যেইখানে, যেই মসজিদে পড়েন, আপনি মসজিদে গরিব নামাজে পড়েন, যেইখানে পড়েন, ইবাদত খানায় পড়েন, মসজিদে পড়েন, যেখানে পড়েন, আপনি দাঁড়াবেন কখন? হাইয়া আলাস সালাহ বলার পর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।